হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে যে নিয়োগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর, অর্থাৎ ডিসি অফিসে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে শুধু চাঁদপুর জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে তিনটি ক্যাটাগরিতে 25 জন লোক নিবে এখানে আবেদনের জন্য। আপনার এসএসসি ও জিএসসি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়োগটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো এনজিও চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারেন। তো চলুন বন্ধুরা, আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এই নিয়োগটি প্রকাশিত পেয়েছে 1লা জুলাই 2024। এখানে তিনটি ক্যাটাগরিতে মোট 25 জন লোক নিবে। এখানে এসএসসি ও জিএসসি পাশেই আবেদন করতে পারবেন। এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শুরু 10ই জুলাই 2024 সকাল 10টা হতে এবং আবেদনের শেষ তারিখ 31শে জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত। যে সকল ভাই ও বোনেরা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন। তো চলুন, এখানে যে ক্যাটাগরি গুলা রয়েছে দেখে আসা যাক। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা 10টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি এসএসসি পাশেই এখানে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে পদ সংখ্যা 9টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010। এখানে গ্রেড 20। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি এসএসসি পাশে এখানে আবেদন করতে পারেন। এবং সর্বশেষ যে পদটি রয়েছে 3 নম্বর, সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010। কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনার অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 18 থেকে 32 বছর হলেও হবে। তো বন্ধুরা, অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ কবে সেটি তো বললাম, সেটি হচ্ছে 31শে জুলাই, এর মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবারও নতুন চাকরির নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।